সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে কি করছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে উঠেই আমি ব্রাশ করি, প্রতিদিনই যেটা আমার কাজ। তো তারপরে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টয়ে আমি একটু ওআরএসের জল খেয়ে নিই। এই ওআরএসগুলো সেন্টার থেকেই দেওয়া। এখন যেহেতু আমার প্রেশারটা একটু লো আছে, একটু না ভালোই লো আছে, তো তার জন্যই ওআরএসের জলটা করে আমি প্রতিদিন সকালবেলা আগে খেয়ে নিই, যাতে প্রেশারটা একটু ঠিকঠাক থাকে, এর জন্য গ্যাস অম্বল টম্বল না হয় তার জন্য। তো ওআরএসটা খাওয়ার পরে আমি কিন্তু খালি পেটে থাকি না, একটা ব্যাড হ্যাবিট আছে চা খাওয়া। তো চাটা খেতেই হবে, নইলে একটু ভালো লাগে না। তো চাটা শুধু খাই না, চায়ের সাথে একটু বিস্কুটও নিয়ে নিই। চা বিস্কুট খাওয়ার পরে সকালে যা কাজকর্ম থাকে টুকটাক যতটা পারি করি, আর যেগুলো পারি না সেগুলো তো মাই করে। তো এরপর আমি ছেলে স্কুল যাবে বলে উনানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর বৃহস্পতিবার ছিল সেই কারণে বাসন টাসন মাজতে বসেছি। যেহেতু ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছে কিন্তু আমার দেওয়া হচ্ছিল না, সেই কারণেই আমি আজকে দিচ্ছি। তো দেখো বাজারও চলে এসছে, সবজি বাজারে কী এনেছে সেটা তো দেখতেই পেলে তোমরা। আর এদিকে মাছও নিয়ে এসছে, মাছটাও করব আজকে। অনেক দিন পর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছে করলো, তাই ফুলকপি এনেছে বলে মাছের ঝোলটাই করব। আর ঘি করলা ভাজবো, আর বিশেষ কিছু রান্না করব না। শেষ পাতে একটু টক হলে ভালোই হয়, দেখি যদি ভাবি সেরকম ভালো লাগলে তখন করব, তার আগে নয়। তো দেখো এদিকে আমি ঘি করলা ভাজা বসিয়ে দিয়েছি। বেশ অনেকটা ঘি করলা ভাজা কেটেছিলাম, তো তার জন্য আমি দুইবারে ঘি করলাগুলো দিয়ে ভেজে নেব। আর এদিকে আমি যে গ্যাসটা ফাঁকা যাচ্ছিলো সেখানটা ধরিয়ে ফুলকপিগুলো ভাপাতে দেবো, যাতে ফুলকপি এখনকার অফ সিজনের ফুলকপি জানোই তো, না ভেজে খাওয়া যাবে না। না ভেজে বলতে ফুলকপি সাধারণত ভাজি ভাপানো হয় না। সিজনের ফুলকপি দেখবে তাড়াতাড়ি গলে যায়, কিন্তু অফ সিজনের ফুলকপি গলে না, সেই কারণে একটু ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিলাম। মাছগুলোও একদিকে ভেজে নেবো আর একদিকে ফুলকপিটা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটাও রেডি করব। তো একদম সিম্পল হালকাভাবে ঝোলটা করব, যাতে আর কি সবার ভালো লাগে। আর অফ সিজনে ফুলকপি খেতে খুব একটা মন্দ লাগে না। অন সিজনে কী হয়, প্রতিদিনই প্রায় খেতেই হয়, একবারে খেয়ে খেয়ে মুখে ঘ্যাটা পড়ে যায়, কারণ কি একই খাবার প্রতিদিন সবার ভালো লাগে না। তো এই জন্য আমি একটু জিরে আদা শুকনো লঙ্কা একপাশে বেটে নিচ্ছি। আমি শিলেই মশলাটা বাটবো, কারণ কি অল্প মশলা মিক্সিতে সেরকম একটা পেস্ট ঠিকঠাক হয় না। এদিকে আমি ঘি করলাটা নামিয়ে ফুলকপিটাও নামিয়ে নিয়েছি। মাছগুলো ভাজা হোক আস্তে আস্তে, এদিকে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এদিকে ফুলকপি আলুর যে আলুগুলো সব ছেড়ে দেব। এখন গ্যাস হওয়াতে খুব মানুষের সুবিধা হয়ে গেছে, কারণ কি দুটো ওভেনে দুই দিকে কড়াই বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি এদিকে আলু পেঁয়াজটা ভাজা হতে দিচ্ছি, আর এদিকে মাছ ভাজাটাও হতে দিয়ে মশলাটা বেটে নিই। মশলাটা বাটা হয়ে গেলে তারপরে আমি কড়াইতে দিয়ে দেব। এগুলো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। আলুগুলো লাল লাল করে ভাজলে তরকারির টেস্টটা একটু বেশি ভালোই হয়। তো ঢাকা দিয়ে কষবো। ঢাকা দিয়ে কষলে দেখবে বেশি সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, আর আলুটা সিদ্ধ হয়ে যাওয়া মানেই তরকারিটা ম্যাক্সিমাম হয়ে যাওয়া। তো মশলাটা বেটে নিই। চলো মশলা বাটতে বাটতে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমরা মাছের ঝোলে কি কি মশলা দাও? আমি তো সাধারণত জিরে আদা আর শুকনো লঙ্কাই দিই, অল্প একটু রসুন দিই, বেশি না। তোমাদের কিন্তু আমি আগেও বলেছি আমি কিন্তু রান্নায় অতটা পারদর্শী নয়, তবুও যতটা পারি চেষ্টা করি ভালো করে মন দিয়ে রান্নাটা করার। যেদিন শরীর ভালো থাকে সেদিন আমি রান্নাটা করি, আর যেদিন ভালো থাকে না সেদিন শুয়ে বসেই কাটিয়ে ফেলি। মায়ের উপরই সমস্ত দায়িত্বটা পড়ে যায়। আর আমার না খুব খারাপ লাগে সেই দিনটা, যে মাকে সমস্ত কাজটা একা একা করতে হয়। কারণ কি বাড়িতে পেশেন্ট একটা পড়ে থাকলে সে মানুষের প্রচুর কাজ থাকে, যেমনটি মায়ের। মাকে কিন্তু প্রচুর কাজ করতে হয়, সকালে বাসি কাজ থেকে শুরু করে বাবার সমস্তটাই মাকে করে দিতে হয়। কারণ কি বাবা তো খুব একটা কাজ করতে পারে না, নিজেরটাও নিজে করতে পারে না, বাবাকে সমস্তটাই মাকে করিয়ে দিতে হয়। তো তারপরেও মাকে রান্না করতে বলতে আমার খুবই খারাপ লাগে, কিন্তু যেদিন শরীরে কোলায় না সেদিন আর কিছু করার নেই, সেদিন আমাকে গোবিন্দ হয়েই বসে থাকতে হয়। তো চলো আজকে রান্নাটা করে নিই। তো রান্না করতে করতে বাবা আবার মূলো নিয়ে এসেছিলো, তো মূলো দিয়ে আলু দিয়ে এই মাছের মাথা ছিল একটা, সেই মাছের মাথা দিয়ে একটু টক করলাম। কারণ কি টকটা লাস্টে খেতে খুব ভালো লাগে, কারণ আমার তো এই সময় টক ঝাল মিষ্টি এগুলো বেশি ভালো লাগছে। তো বাবাকে প্রথমে বললাম যে শুধু মূলোর কি টক করা হয়, তারপরে ভাবলাম যে না, মাছের মাথাটা যখন আছে মাছের মাথাটা দিয়েই করে নেব।
তো দেখো আমি অর্ধেক মাছ তুলে রাখছি, কারণ কি সব মাছ লাগবে না। আমরা তো কয়েকজন মানুষ, মানে আমরা 6 জন মতো মানুষ, তার মধ্যে একটা তো হাফ, আমার ছেলে তো মাছ খেতে চায় না। তো চলো রান্নাটা করে নিই। মাছের ঝোলে আমি একটু টমাটম দিয়ে দিয়েছিলাম। তো আমার রান্নাবান্না কমপ্লিট, এবার খেতে বসেছি। বাবাকে ঘরের মধ্যে খাবার দিয়ে দিয়েছি। তো আমার রান্নার মধ্যে ছিল লাস্টে একটু ধনে পাতাও বেটেছিলাম, কিন্তু ঘি করলা ভাজা, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝোল আর তোমার টক। এদিকে খাওয়ার পরে ছেলেও স্কুল থেকে চলে এসছে, আর মাছ থাকলে ও না খেতে চায় না, সেই কারণেই আজকে ওকে একটু খাইয়ে দিতে হচ্ছিল। আবার এদিকে ওর একাডেমিও ছিল, খেয়ে ও আবার একাডেমিও যাবে। তাড়াতাড়ি যেতে হবে, 3:30টায় ছুটি হয় আর 4:30 ক্লাস। এদিকে কই মাছটা দেখিয়ে দেখিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। তো ওকে খাওয়ানোর পর আমি একটু ফল কেটে খাচ্ছি। মা কিন্তু অনেক কষ্ট করে আমার জন্য এই ফলগুলো কিনে নিয়ে আসে। যতই অভাব থাকুক না কেন, সবাই চায় তার মেয়ে একটু ভালো খাক, ভালো পড়ুক এই সময়টাতে। যেহেতু মাদের সময়ে অতটা কেয়ার কেউ নিত না, যতটা আমার মা আমার নিচ্ছে। ফলটা খেয়ে এদিকে চাল কুমড়োর গাছ একটা আমাদের বাড়ির আউটসাইড দিয়ে চলে যাচ্ছিল, বাড়িতেই লাগানো হয়েছে। তার ডালপালাগুলো রাস্তার দিকে বেয়ে গেছে, সেখানেই একটা চাল কুমড়ো ধরেছিল, তো সেটাই আমরা দেখতে যাচ্ছিলাম। তো দেখো তোমাদেরকেও দেখায়, একটা আমি শর্ট দিয়ে দিয়েছি এর আগে, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। এই দেখো কত সুন্দর লাগছে না, ভীষণ সুন্দর লাগছিল। একটা জালি তো ভীষণ ভালো লাগছিল, কারণ কি গাছের নিজেদের ফল। তো গাইস, বর্ষাকালে ছাতা মাথায় নিয়ে মা করছে বৃক্ষরোপণ। ফুলের গাছ ভীষণ ভালোবাসে আমার মা, ফুলের গাছ নয় ফলের গাছ, সবজির গাছ তো নিজেই লাগায়, মাটি খোঁড়ে নিজেই। আর মায়ের হাতের গাছ যে কোনো গাছই বসে যায়, আমার হাতে তো গাছ একদম পেয়ে যায়, ভালোভাবে হয় না যদিও, তাও লাগাই। আর মা খুব সুন্দর করে গাছগুলো লাগায়, আর গাছগুলো অল্প থাকতে থাকতেই ফল ফুল দিতে শুরু করে দেয়। চলো দেখাচ্ছি তোমাদের। তো এই যে মা আর আমি দুজনে মিলেই দোপাটি ফুলের চারাগুলো বসিয়ে নিয়েছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।